আসসালামু আলাইকুম দাদারা বোরা, কেমন আছেন? আশা করি সকলতে ভালো আছেন। তো আজকে আমি পাতলা কচুরি রান্না করব গরুর গোস্ত দিয়ে। তো এখানে আমি গোস্তটা ধুয়ে পরিষ্কার করে আদা রসুন বাটা, লবণ, এলাচি, দারচিনি, পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, তেজপাতা, তেল এগুলা দিয়া সব মশলা দিয়া আর কি মাখাইয়ে নেব। তো একটু পানি দিয়ে যা মাখাইয়ে আমি গোস্তটা আর কি কষাইয়ে নেব। আর এই পাশে চুলায় আমি পাতিলের ভিতরে চাল দিয়ে দিছি, ডাল দিয়ে দিছি, পেঁয়াজ কুচি, হলুদ মরিচের ফাঁকি একটু আলু কাটটা এগুলো আমি এই পাশে চুলায় বসাই দিছি। তো দুই চুলায় আমি দুইটা বসাই দেবো, আর গোস্তটা আমি আলাদা একটু সেদ্ধ করে নেব, সেজন্য আলাদা কষাইয়ে বসাই দিছি। তো এই তো আর কি চুলা রান্না করব, দুই পাশে দুইটা আর কি বসাই দিলাম। তো এই তো কিছুক্ষণ জাল করার পর আমার গোস্তটা সেদ্ধ হয়ে গেছে। তো গোস্তটা আমি এই যে খিচুড়ির ভিতরে ঢাইলা দিলাম, চাল ডালের ভিতরে। তো ডালে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। তাই তো কিছুক্ষণ জাল করার পর এই যে আমার চাল ডাল সব মশলা দিয়ে আর কি সব কিছু দিয়ে দিচ্ছি। এখন ভালো করে সেদ্ধ হয়ে গেছে, হয়ে গেছে। আর এখন আমি কিছু লেবু পাতা দিয়ে দেবো। তো এখান থেকে আমি লেবু পাতা নেব। তো এখানে অনেক লেবু গাছ। তো এই যে 2-3টা পাতা আমি দিয়ে দিছি, বেশি দিই নেই, কারণ বেশি দিলে তিতা লাগে। আর অল্প একটু দিলে একটু ঘ্রাণ আসে লেবু পাতাটা দিলে খিচুড়ির ভিতরে। তো লেবু পাতা দিয়ে আমি লাড়া দিয়ে দিলাম। তো এই পাশে আমি বাগার দেবো। বাগারের জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেল দিয়ে চুলা কড়াইতে বসাই দিলাম। তো এই তো বাগারটা আমি ঢাইলা দিলাম। তো বাগারটা ঢাইলা দিয়ে একটু বলকা নাইয়ে নেব। তো বাগারটা দিয়ে আমি যে লাড়াচাড়া দিয়ে দিলাম। তো কিছুক্ষণ এই যে বলক আনানোর পর চুলাটা অফ করে দিলাম। তো এই তো চুলা অফ করে দিছি। তো আমার রান্না করাটা হয়ে গেছে। আর এখানে যে গাছের থেকে লেবু আনছিলাম, ছোট ছোট লেবু, বড় লেবু নাই। আর যদিও গাছের লেবু ছোট হলেও খেতে অনেক ভালো লাগে আর অনেক ঘ্রাণ। এখান থেকে আমি 2 পিস লেবু নিয়ে নিলাম, বেশি লেবু নাই গাছে। তো এই তো আমার রান্না করাটা শেষ। আর যদি আমার এই খিচুড়ি রান্নাটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।